একদম আমরা দেখলাম চোপড়ায় এই সভ্য সমাজে যে ঘটনা ঘটলো, একটি মহিলা একগোছা কঞ্চি, এইভাবে কি সম্ভব? আমি বলছিলাম দুটো ছবির মধ্যে বেশ মিল পাওয়া যাচ্ছে। এক হচ্ছে সন্দেশখালীর শাহজাহানের গ্রেপ্তার, আপনার মনে থাকবে, একদম হেঁটে এলেন, এবং জেসিবি তিনিও হেঁটে এলেন। দুটো ছবির মধ্যে অদ্ভুত মিল। পুলিশ যেন কিছুই না, সেই রকম একটা জায়গায় এই সমাজে আমার বাংলা কতটা সুরক্ষিত মহিলা। দেখুন, ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের বিজ্ঞান, পৃথিবীর বিজ্ঞান উন্নত হয়েছে। চন্দ্রযান অভিযান হচ্ছে, নেটে আমরা G5-6 চালু করে দিয়েছি। সেই জায়গাতে আজকে চোপড়াতে যে ঘটনাটা ঘটল, এটা ব্রিটিশ তার আগে এইরকম ঘটনা ছিল, আদি মানবে ছিল। যখন আইন, আদালত, থানা, পুলিশ ছিল না, তখন মুরুলি বিচার ছিল, মোড়লরা বিচার করত। এই মোড়ল বিচার করতে বলেই তো কাজী মুসলমান ধর্মে, বা মোড়ল বিচার করতে বলেই মণ্ডল টাইটেল হিন্দুদের। তাই এই সমস্ত আদিম যুগে হতো। যেখানে বিজ্ঞান উন্নত, যেখানে চন্দ্রযান যাচ্ছে, সেই সমাজে আজকে আমরা বাংলার বুকে কি দেখতে পেলাম? আদি মানবের মতো একজন লোক এরকম কঞ্চির গোছা নিয়ে দুজন কপতিকে পিটছে, আর চারদিকে লোক দাঁড়িয়ে দেখছে। ঠিক যেমন আগেকার দিনে হিন্দু ধর্মে কোনো মানুষ, ধরুন ব্রাহ্মণ মারা যেত, তার পত্নীকেও সতীদাহ, মানে সতীর পুণ্যে, পতির পুণ্যে সতীর পুণ্য তার কে পোড়াতে হতো, এবং তখন চারদিকে লোক দাঁড়িয়ে ডুকডুক ডুকডুক করে ঢোল বাজাতো। কেন না? পতি মরে গেছে আর জ্যান্ত পত্নীকে তার সাথে পুড়িয়ে মারত, এটা সতীদাহ প্রথা ছিল। সেই আদিম যুগের মতো আজকে দুজন কপতিকে, জেসিবি বলে একজন ব্যক্তি, হামিদুলের বিধায়ক হামিদুলের রাইট হ্যান্ড, সে মারছে, বাকি লোক গোল হয়ে দেখছে। কেউ প্রতিবাদ পর্যন্ত করতে সাহস পাচ্ছে না, প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আবার ওই হামিদুল, যার ডান হাত হামিদুল, অর্থাৎ সেই ভেড়া লড়ে খোঁটার জোরে, তা ভেড়া তো হচ্ছে ওই জেসিবি, আর খোঁটা হচ্ছে হামিদুল। সে হামিদুল ওই লের জোরেই তো ওই কীর্তিগুলো করেছে। সে আবার ওকে ছাপাই দিচ্ছে, ওটাতে ধর্মীয় রং লাগাচ্ছে যে মুসলিম ধর্মে, ইসলাম রাষ্ট্রে এইরকম হয়ে থাকে। ও বলছে, আমি হামিদুলকে বলতে চাই, আমরা কি পশ্চিম বাংলায় বাস করছি, না পাকিস্তানে বাস করছি, না বাংলাদেশে বাস করছি, না আরবে বাস করছি? এটা তো মুসলিম কান্ট্রি না। যদি এতই ইসলামিক ভক্ত হও, ইসলামিক বিচার করতে চাও, শরিয়া আইন যদি তুমি চালু করতে চাও, তাহলে তুমি বিধায়ক পদটা ইস্তফা দিয়ে দাও, দিয়ে তুমি বাংলাদেশ চলে যাও, তুমি পাকিস্তানে চলে যাও, তুমি আফগানিস্তানে চলে যাও, তুমি আরবে চলে যাও। কিন্তু বাংলার বুকে, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা সুভাষচন্দ্রের বাংলা, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, সেই বাংলাতে আজকে এই বিচার, আজকে মমতা ব্যানার্জির রাজত্বে নারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এই অত্যাচার চলছে। কে করছে? তৃণমূলের নেতা করছে। মমতা ব্যানার্জি জানে না? মমতা ব্যানার্জির খবর রাখে না? যে আজকে তাহলে মমতা ব্যানার্জি বলুক যে থানাগুলো তুলে দিক, কোর্ট কাছারি তুলে দিক, দিয়ে সারিয়া আইন চালু করুক। এটা বাংলাদেশ হয়ে যাক, এটা পাকিস্তান হয়ে যাক, এটা আরব হয়ে যাক।
না, আমরা তো একটা প্রশ্ন আমার থেকেই যায়, আপনি একজন প্রফেশনাল আইনজীবী, আপনি বলুন যে এই আইপিসি ঠিক না শরিয়ত হিসাবে চলবে? আমাদের দেশ তো স্বাধীনতার ৭৫-৭৬ বছর পরে এসে কিসের শরিয়া আইন, তাহলে আইপিসি রয়েছে কী করে? দেখুন, একদম এই যে সারিয়া বিচার এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় বিভিন্ন মুসলিম মহল্লায় চলে, এগুলো চলে কি করে? থানাগুলো জানে না? এগুলো চলে থানার মদতে, এগুলো চলে পঞ্চায়েত সদস্যের মদতে, এগুলো চলে পঞ্চায়েত প্রধানের মদতে, এগুলো চলে লোকাল কাউন্সিলর বা তৃণমূলের নেতাদের মদতে। এটা সম্পূর্ণ থানা এটাকে এক্সিকিউট করে। কারণ থানাগুলো বিচার চাইতে গেলে কি বলে দেয়? পঞ্চায়েতের মেম্বারের কাছে যাও বিচার চাই। এই যে শাহজাহান, ওখানকার নারীরা যখন বিচার চাইতে গেল থানায়, বললো শাহজাহানের কাছে যাও, তার মানে শাহজাহান বিচার করবে, ওই শরীয়তি আইন বিচার করবে। আবার এখানে যে হলো, যদি থানায় যাও বলবে জেসিবির কাছে যাও, তাহলে বা হামিদুলের কাছে গেলে বলবে জেসিবির কাছে, তা অর্থাৎ ঘুরে ফিরে সেই জেসিবি, অর্থাৎ জেসিবির কাছে গেলে ওই শরীয়তি। অর্থাৎ এই যে থানা গুনু এর সম্পূর্ণভাবে দায়ী। আজকে এই থানাগুলো যদি ঠিক থাকে, পুলিশ যদি তার ওত নিয়ে যে ওত নিয়েছিল সেই ওত অনুযায়ী, সংবিধান অনুযায়ী, আইন মেনে যদি কাজ করে, তাহলে কিছু না। কিন্তু পুলিশগুলো তো আইনটাকে পাশে রেখে দলদাসের মতো কাজ করছে, তাই তো এরা সাহস পাচ্ছে। আজকে ভারতবর্ষে বাংলার বুকে এটা তো খাপ পঞ্চায়েতের মতো, এটা তো শরীয়তে মোতাবেক চলছে। আজকে বাংলার বুকে এই সমস্ত যেখানে যেখানে এই বিচার বা যারা করে বা যারা এই বিচার করার জন্য আবার টাকা পায় জানেন না, এবং এই যে বিচারগুলো হয় এগুলো সম্পূর্ণ আজকে তৃণমূল সম্পূর্ণ এখানে দায়ী থানাগুলো। তাই এটা সম্পূর্ণ বেআইনি। তাই ওই জেসিবির আমি মনে করি কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া দরকার আইপিসি অনুযায়ী। একদমই তাই। আমার একেবারে শেষ প্রশ্ন আছে, পার্টি দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী একদিকে, একেবারে সে মানে আড়াআড়ি বিতর্ক। আজকে সকালবেলা স্টেটমেন্ট দিয়েছে মিডিয়াতে দিলীপ ঘোষ, বলছে পার্টির কেউ ডাকছে না, পার্টির কেউ যোগাযোগ করছে না, আমি কি করব কি না পার্টিটা আদেও সন্দেহ রয়েছে, কি করব পার্টিতে থেকে, এই পরিস্থিতি বিজেপি। দেখুন, বিজেপির কি হয়েছে না হয়েছে, আমি একজন আদালতের আইনজীবী, আমি আদা ব্যাপারী জাহাজের খবর রাখি না। তাই বিজেপি একটা সর্বভারতীয় দল, আজকে সারা ভারতবর্ষে তারা ক্ষমতায়, আজকে ইন্টারন্যাশনাল ওদের পেছনে আরএসএস অনেক কিছু আছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী চলে। কারণ সিপিএম হচ্ছে ক্যাডার ভিত্তিক দল, আর শৃঙ্খলা পরায়ণ ক্যাডার ভিত্তিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই দলে যদি আজকে কাদা ছুড়াছুড়ি হয়, এটা দুর্ভাগ্য। তুমি তাই। আমি একেবারে একটু ছোট্ট জেনে শেষ করব, হকাররাও তো মানুষ, তারা বিভিন্ন কারণে হয়তো পসরা সাজিয়ে বসে রাস্তার ধারে, সময়ই দিলেন না মুখ্যমন্ত্রী। প্রথম প্রশাসনিক বৈঠকে আমরা দেখলাম যে একেবারে উনি বলছেন যে আর নেওয়া যাচ্ছে না, দ্বিতীয়তে 1 মাস সময়। আমি বলছি এই দ্বৈত অবস্থান, দ্বিতীয় হকাররা যাবে কোথায়? এই মমতা ব্যানার্জিই তো বলেছিল চাকরি পাচ্ছে না, বাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না। তখন বলল কেন, কেতলি কেন, চা তৈরি করো। মমতা ব্যানার্জি একদিন চা তৈরি করে এক জায়গায় প্রোগ্রামে যেতে গিয়ে চা তৈরি করে দেখিয়ে দিল। তাহলে কেতলি কেন, চা তৈরি করো। তাহলে কেতলি কিনলে চা তৈরি করে আবার তেলে ভাজো, মুড়ি ভাজো, হ্যাঁ, পেঁয়াজি ভাজো, চপ ভাজো। তা চপ ভাজবে, পেঁয়াজি ভাজবে, তেলে ভাজবে, ভাজবে, চা তৈরি করবে, সেগুলো বিক্রি করবে কোথাতে? তো বাড়ির ছাদে বসে বিক্রি করবে নাকি? বাড়ির ছাদে বসে বিক্রি করবে? ওগো, আমি বাড়ির ছাদে চা করেছি, বাড়ির ছাদে তেলে ভাজা করেছি, খদ্দের আসবে নাকি? তাহলে তাকে বিক্রি করতে গেলে যেখানে জনসমাবেশ বা জনমানব যাতায়াত করে সেই রাস্তার ধারে পসরা সাজিয়ে বসতে হবে, তাহলে তো বিক্রি হবে না।
তাই এবং এই যে পসরা বসায় পসরা বসানোর জন্য তাদেরকে টাকা দিতে হয়, তৃণমূলের নেতাকে টাকা দিতে হয়, পুলিশকে টাকা দিতে হয়, আইএনটিটিউসি যারা শ্রমিক সংগঠন করে, অসংগঠিত সংগঠিত তাদেরকে টাকা দিতে হয়। আমাদের কাছে হিসাব আছে প্রতি মাসে 2.5 করোড় টাকা এই তৃণমূলের নেতারা কালেকশন করে। সুতরাং মমতা ব্যানার্জিকে চিন্তা করতে হবে যে আজকে চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, তাদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করবে কি তাদেরকে ভুকা মারবে, সেটা বাংলার মুখ্যমন্ত্রী চিন্তা করুক, কারণ 2026-এ ইলেকশন দুয়ারে করা নাড়ছে।